হ্যালো এভরিওয়ান, বিন্যাসের আরেকটি অঙ্ক দেখি। এবিসি তিনটি বর্ণ থেকে একসাথে দুইটি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। যেমন দেখি এ বি সি, এখানে তিনটি বর্ণ বা লেটার আছে। এখান থেকে আমরা দুইটি বর্ণ নিব একসাথে, দুইটি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, কতভাবে সাজানো যাবে। দেখুন এখানে টোটাল সংখ্যা আছে বা টোটাল বর্ণ বা লেটার আছে তিনটি, কিন্তু আমাদেরকে তিনটি থেকে নিতে হবে দুইটি এবং কতভাবে সাজানো যাবে। সাজানো বলা থাকলে এটা আমাদের পারমিউটেশন হবে, পারমিউটেশন বা বিন্যাস হবে। আচ্ছা দেখুন, তাহলে পারমিউটেশন বা বিন্যাসের নিয়মটা হলো এরকম যে এন পি আর। কেন আমরা এই সূত্র ইউজ করলাম? কারণ অনেকগুলো সূত্র আছে বিন্যাসের। এই সূত্র ইউজ করার কারণ হলো এখানে কোনো পুনরাবৃত্তি হবে না, কোনো রিপিটেশন হবে না। তাহলে দেখুন এন মানে হলো টোটাল সংখ্যা 3, পি আর মানে হলো কতগুলো সংখ্যা নিতে হবে, দুইটি। তাহলে 3p2 এভাবে আমরা লিখতে পারি, উপরে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 3 - 2 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। হয় আপনি 6 লিখতে পারেন অথবা আপনি এভাবে লিখতে পারেন। ফ্যাক্টোরিয়াল এভাবে ভাঙাতে হয় 3 × 2 × 1। যদি এভাবেও ভাঙান তাহলেও আপনাদের 6 হয়। আর এখানে 3 থেকে 2 গেলে 1 থাকে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়। তাহলে অ্যান্সার হয় 6। সবচেয়ে ভালো হয় যদি কয়েকটা ফ্যাক্টোরিয়ালের মান মনে রাখতে পারেন। যেমন 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, 8 ফ্যাক্টোরিয়াল মানে 40320। যদি এই মানগুলো মুখস্থ রাখা যায় অবশ্যই আপনাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়ালের মান আলাদাভাবে না ভেঙে সরাসরিভাবে আমরা লিখে দিতে পারি 3 ফ্যাক্টোরিয়াল সমান 6। এই যে 3 ফ্যাক্টোরিয়াল সমান সরাসরিভাবে আমরা 6 লিখে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন।